সুপ্রিয় দর্শক, আজকে আমি এই ফলের টুকরিটা সাজিয়ে নেব কিছু সংখ্যক রঙিন ফল দিয়ে। তেমন আহামরি কিছু ফল নয়, খুবই সাধারণ ফল এগুলো। বেশি কিছু ফল জোগাড় করতে পারিনি, তবে যতটুকু পেরেছি তাই দিয়েই সাজিয়ে নেব। তা আমি বেগম কারিমা হক ছোট্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করব। প্রিয় দর্শক, আপনারা হয়তো ভাবছেন কয়েকটি ফল দিয়ে টুকরি সাজাচ্ছে, সেটা আবার আমাদের দেখাবার কি আছে? আছে বন্ধুরা, আছে। কারণ এই যে ফলগুলো দেখছেন, এগুলো বাজার থেকে কিনে আনা নয়, এগুলো আমি আমার ছোট্ট বাগান থেকে সংগ্রহ করেছি। তো বন্ধুরা, এগুলোর পাশাপাশি আর কি ফল গাছে ফল আছে, আজ সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই মন দিয়ে দেখতে থাকুন। তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার দর্শক বন্ধু আছেন তারা আমার ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। এবং ভিডিও সংক্রান্ত যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজ আমি আমার বাগান থেকে বেশ কিছু ফল আমি নিজে হাতে হারভেস্ট করলাম। তো নিজের বাগান থেকে নিজে হাতে ফল হারভেস্ট করার আনন্দই আলাদা। বন্ধুরা, চলুন এবার দেখে নেওয়া যাক। প্রিয় দর্শক, চলে এলাম আমার ছোট্ট ছাদ বাগানে। প্রথমেই আমি যে ফলগুলো হারভেস্ট করব সেটা হলো আমার মিষ্টি কামরাঙা। বেশ কিছু ফল পেকে হলুদ হয়ে গেছে, সেগুলোকেই আমি এখন হারভেস্ট করে নেব। এই গাছটি আমি 3 বছর আগে নার্সারি থেকে এনেছিলাম। 6 ইঞ্চি গ্রো ব্যাগে ছিল, সেটাকে আমি 8 ইঞ্চি টবে প্রথমে লাগিয়েছিলাম। তারপর একে 10 ইঞ্চি টবে প্রতিস্থাপন করি। এখন এটি আছে 14 ইঞ্চির মাটির টবে। প্রায় 3 বছর পর এই গাছে আমি ফল পেলাম। গাছ লাগিয়ে দিলাম আর ফল পেয়ে গেলাম এমনটা নয় বন্ধুরা। গাছ লাগানোর পর তাকে পরিচর্যা করতে হয় এবং ধৈর্য রাখতে হয়, তারপরেই এরকম গাছ ভরে ফল পাওয়া যায়। তো 3 বছর ধরে অপেক্ষার পর আমি এই ফলগুলো আজকে হারভেস্ট করতে পারলাম। এবার আমি চলে এলাম আমার থাই অল টাইম মিষ্টি আমড়ার গাছের কাছে। দেখুন, ছোট্ট একটি গাছে কী হারে ফল ধরে আছে, প্রচুর আমড়া হয়েছে। এই আমড়াগুলো পাড়তে গেলে আমাকে বসে বসেই পাড়তে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পাড়া যাবে না। মানে গাছটা এতটাই ছোট গাছ, দেখতেই পাচ্ছেন 2 থেকে 2.5 ফুট উচ্চতা হবে গাছটি। এটা খুবই ভালো একটা ভ্যারাইটি, সারা বছরই এই গাছে আমি আমড়া পেয়ে থাকি। আপনারা এই গাছ অবশ্যই রাখতে পারেন। কিছুক্ষণ আগে প্রচুর বৃষ্টি হয়ে গেছে, গাছ পুরো ভিজে, তাই আমিও ভিজে যাচ্ছি আমড়া পাড়তে গিয়ে। দেখুন কেমন থোকায় থোকায় আমড়া হয়ে আছে। মোটে না হলেও এই গাছটিতে প্রায় 2.5 থেকে 3 কেজি আমড়া হবে, ছোট্ট একটি গাছে আছে। এই গাছটা আমি 2 বছর আগে লাগিয়েছিলাম, লাগানোর পর থেকেই কম বেশি ফল পাচ্ছি, তবে এবারটায় অনেকটাই বেশি পেয়েছি। তাই এর থেকে ধারণা হলো গাছের বয়স হওয়ার সঙ্গে সঙ্গে তার ফল ধারণ ক্ষমতাও বাড়ে। এবার আমরা দেখে নেব আমার বাতাবি লেবু গাছের বাতাবিগুলো। এগুলো এখনও পুরুষ্ট হয়নি, তাই এগুলো আমি এখন হারভেস্ট করব না। এটা মাটির গাছ, বড় হয়ে ছাদের উপর ডাল চলে এসছে, তাই আমরা ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই লেবু হারভেস্ট করি, কোনো অসুবিধা হয় না। এবার আমি তুলে নেব কিছু সিডলেস পাতিলেবু। এটাও আমি 3 বছর আগে লাগিয়েছিলাম। প্রত্যেক বছরেই কিছু না কিছু ফল পাই, এবারে একটু বেশিই হয়েছে। এটা 10 ইঞ্চি একটা প্লাস্টিকের বালতিতে লাগানো আছে।
তো লেবুর সাইজও নেহাত খারাপ না, খুবই ভালো সাইজ। কিছু না হলেও আমরা পাতিলেবুর গাছ অবশ্যই একটা বাড়িতে রাখতে পারি, কারণ এটি আমাদের নিত্য প্রয়োজনীয় একটি ফল। অনেক কিছু কাজে এটি ব্যবহৃত করা হয়। এবার আমি নিচে চলে যাব আমার ড্রাগন গাছের কাছে। দেখি এতেও 3টে ড্রাগন পেকে গেছে, তাই এগুলোকেও আমি হারভেস্ট করে নেব। এটা আমার 1 বছর আগে লাগানো কাটিং থেকে গ্রো করা গাছ। এই প্রথমবার ফল হয়েছে, প্রায় 6-7টা ফল হয়েছিল। বেশ কিছু ফল আগেই হারভেস্ট করা হয়ে গেছে। এই 3টে ছিল, 3টেকে এখন আমি হারভেস্ট করে নেব। এই ফলের উপরটাও যেমন দেখতে সুন্দর, ভিতরটাও তেমনই সুন্দর, একদম পুরো পার্পেল কালার, ভিতরটাও একদম পার্পেল কালার, খুব সুন্দর একটি ভ্যারাইটি। এবার আমি চলে এলাম আমার মৌসাম্মি গাছের কাছে। এর থেকে আমি এখন 4টে ফল তুলে নেব। এই লেবুটা আমার খুব একটা পছন্দ না, কারণ এতে কোনো টক ভাব নেই, শুধুই মিষ্টি, তাই এটা আমার ভালো লাগে না। তবুও বাড়ির লোকেদের জন্য এটা আমি রেখে দিয়েছি এই গাছটি। ওই যে বন্ধুরা সামনে যেটা দেখতে পাচ্ছেন, ওটা আমার সুপার ভগোয়া ডালিমের গাছ। 3 বছর আগে লাগানো হয়েছে, গাছে বেশ অনেকগুলোই ফল আছে, তবে এখনও হারভেস্ট করার মতো উপযুক্ত হয়নি, এখনও 1.5-2 মাস লাগবে, তাই আমি ডালিমগুলো হারভেস্ট করলাম না। আর এখন যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি আমার আঙ্গুর গাছ। অনেক বড় গাছ, মাচা প্রায় ভরে গেছে। যেহেতু এখন বর্ষাকাল, তাই আরও বেশি পাতা এবং ডালে ভরে গেছে। সিজনে আমি এর থেকে অনেকটাই আঙ্গুর পেয়েছি। এটা আমার অর্ককৃষ্ণ জাতের আঙ্গুর, পাকলে লাল বর্ণ হয়। তো এখন যেহেতু বর্ষাকাল, বেশ কিছু আঙ্গুর থাকলেও কিন্তু সেগুলো খাওয়ার উপযুক্ত নয়, প্রচণ্ড টক এবং সবুজ হয়ে আছে, দেখতেই পাচ্ছেন। তাই এগুলোকে আমি এই গাছের কাছেই ছেড়ে রেখে গেলাম, হারভেস্ট করলাম না। আর বন্ধুরা, এটা আমার বার্বাডোস চেরির গাছ, বেশ কিছু ফল ধরে আছে। এই গাছটারও বয়স প্রায় 4 থেকে 5 বছর বয়স। প্রত্যেকবারে অল্প কিছু ফল হয়ে থাকে, প্রথম ফল হতো না। গত 1 বছর যাবৎ এই গাছটিতে আমি ফল পাচ্ছি, তবে এবারে তুলনামূলকভাবে অনেকটাই ফল পেয়েছি। তো বন্ধুরা, ফলগুলো হারভেস্ট করার পর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই টুকরিটায় সাজিয়ে নেব। তো বন্ধুরা, আম জামের সিজন তো অনেক আগেই শেষ হয়ে গেছে, সেগুলো আমি আর আপনাদের দেখাচ্ছি না নতুন করে। বর্তমানে যে ফলগুলো গাছে আছে বা যেগুলো হারভেস্ট করলাম, সেগুলোই আপনাদের কাছে তুলে ধরলাম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশানটি আপনার কাছে গিয়ে পৌঁছায়। এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই ফলো করবেন। দেশ ও দেশের বাইরে থাকা আমার সমস্ত দর্শক বন্ধুদের শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।